আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে, পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না বিদায়। মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই পাপ। আমি একদমই গ্রামের মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করাতে আমার বাবার অনেক প্রবলেম ছিল, কারণ বাবার অনেক ইচ্ছা ছিল তার প্রথম সন্তানটা ছেলে হবে। কিন্তু আমি পৃথিবীতে আসাতে বাবার ইচ্ছেটা মাটি হয়ে যায়। শুনেছিলাম আমি জন্ম নেওয়ার 7 দিন পর্যন্ত আমার বাবা আমার মুখেই দেখেনি। ছোটবেলা থেকেই আমি খুব অবহেলায় বড় হয়েছি। বিশেষ করে যখন সবার মুখে শুনতাম আমার বাবা মেয়ে বেবি পছন্দ করে না, তখন আমার খুব কষ্ট হতো। মেয়েরা পড়াশোনা করবে, বাড়ির বাহিরে যাবে, খেলাধুলা করবে, হাসি খুশি থাকবে, এটা আমার বাবার একদমই পছন্দ ছিল না। সো আমার শৈশবটা যে দুর্বিষহ ছিল সেটা বুঝতেই পারছেন। পড়াশোনা করতে আমার খুব বেশি ভালো লাগতো। আমি ক্লাসে সবসময় ভালো করতাম, কিন্তু বাবা সবসময় বলতেন মেয়ে মানুষের পড়ালেখা বিয়ের আগ পর্যন্তই, মানে যখনই কোনো ছেলেকে পছন্দ হবে সঙ্গে সঙ্গে আমাকে বিয়ে দেওয়া হবে। জানি না বাবা যখনই বিয়ের কথা বলতো তখন আমার ভীষণ কষ্ট হতো। আমি প্রচুর কান্নাকাটি করতাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, কারণ আমার স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে অনেক বড় হব। এটা মায়েরও স্বপ্ন ছিল। আমার পড়াশোনাকে কেন্দ্র করে মা ও বাবার মধ্যে প্রায় ঝামেলা হতো। বলতে গেলে ছোটবেলায় বাবা শব্দটাই আমার কাছে আতঙ্ক ছিল। প্রাইমারি হাই স্কুল আমি মোটামুটি শেষ করলাম। যখন কলেজে ভর্তির সময় আসলো তখন বাবা একদম ডিরেক্ট না করে দেয়, আমার কোনো পড়ালেখা করা হবে না, বাড়ির বাহিরে যাওয়া হবে না। আমি সারাদিন সারা রাত কোনো রকম খাওয়া দাওয়া করিনি, প্রচুর পরিমাণে কান্না করেছি। আমার কান্না দেখে মা একটা সময় বলে পৃথিবীতে যত কিছু হয়ে যাক আমার পড়ালেখা করাবে। আমার কলেজে ভর্তি নিয়ে বাবা মার মধ্যে প্রচুর ঝামেলা হয়। আবারও একসময় তারা টোটালি কথা বলাই বন্ধ করে দেয়। মায়ের কিছু জমানো টাকা দিয়ে আমাকে কলেজে ভর্তি করে দেয়। ভর্তি হওয়ার পরে আমি আবার পড়াশোনা স্টার্ট করে দেই। আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, যেটার কারণে আমি আজও শাস্তি ভোগ করে যাচ্ছি? আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আমার মা বাবা শিক্ষিত না, তবে আমার বাবার যথেষ্ট টাকা ছিল, কিন্তু আমার বাবা চাননি বলে আমি ভালো প্রতিষ্ঠান বা ভালো পরিবেশে থেকে পড়ালেখা করতে পারিনি। আমি মাসের পর মাস হোস্টেলে থেকেছি। বাসায় গেলে আমাকে যদি বিয়ে দিয়ে দেয়, বন্ধ হয়ে যায় যদি আমার পড়ালেখা, অনার্স ফাইনাল দিয়ে আমি বিভিন্ন জায়গায় জব খোঁজাখুঁজি শুরু করি, কারণ আমি জানতাম ফাইনাল এক্সামের পরে বাসা থেকে আমাকে আর কোনো টাকা দেওয়া হবে না, নিজের সার্ভাইভ করতে হবে। রেজাল্টের আগে যখন আমার জব হয়ে যায় তখন আর বাবার বুঝতে বাকি থাকলো না যে আমি বাবার আর কোনো কথা শুনবো না। আমার জব হওয়াতে আমার মা অনেক খুশি হয়েছিল, কারণ মা সবসময় চাইতো আমার জীবনটা যেন মায়ের জীবনের মতো না হয়। মা বাবাকে পছন্দ করতো না বিষয়টা কিন্তু এমন না, বাবাকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু বাবার গোড়ামিগুলো পছন্দ করতেন না। বাই দ্য ওয়ে, এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই, জীবন থেকে নেওয়া একটি গল্প। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।